হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব থার্ড সামেটিভ এভলিউশনের বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল। তো পেজ নাম্বার হলো 265। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করবো। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো প্রথমে আমরা এ দাগের এখানে ম্যাচ করব এ কলম আর বি কলমের সাথে। তো এখানে হাইক দেওয়া আছে, তো হাইকটা হবে সঠিক উত্তর হবে এখানে ডিটা হবে সঠিক উত্তর। তারপরে আছে পেনাট্রেট, দুয়ের দাগের দেখো এখানে বি হবে সঠিক, তাহলে এরপরে প্রভেন্স সি নম্বর হবে সঠিক। এরপরে আসবো আমরা ব্যারেন, চারের দাগের। তারপরে আসবে ডিসোলেশন, তো ডিসোলেশনটা হবে টু ইন্টার ইনটু দ্য ইন্টেরিয়র অফ। ওকে, তো এদিকে আবার সিরিয়াল নাম্বারও দেওয়া আছে। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের এখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। দ্য ন্যারেটর হ্যাড বিন ওয়াকিং ফর 3 days। বর্ণনাকারী 3 বার হাঁটছিলেন। দ্য ন্যারেটর ওয়েন্ট অন এ হাইক ইন অ্যান ওল্ড রিজিয়ন হোয়ার অল অফ দিস হবে এখানে। দ্য ডে ওয়াজ বিউটিফুল অ্যান্ড সানলাইট হবে সানলিট। তো দিনটি সুন্দর ছিল এবং সূর্যলোকের দ্বারা। দ্য ন্যারেটর ক্যাম্পেড নেক্সট টু অ্যান অ্যাবান্ডনেড ভিলেজ। বর্ণনাকারী একটি পরিত্যক্ত গ্রামের পাশে তাঁবু খাটিয়েছিলেন। সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট কনসলিউশন ডিড দ্য ন্যারেটর রিচ আফটার লুকিং অ্যাট দোজ রুনেড হাউসেস। তো কোন উপসংহারে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলি দেখে বর্ণনাকারী কি সেখানে পৌঁছেছিলেন? দ্য ন্যারেটর কনক্লুডেড দ্যাট দেয়ার মাস্ট হ্যাভ বিন এ স্প্রিং অর এ ওয়েল ইন দ্য ভিলেজ অ্যাট ওয়ান টাইম। বর্ণনাকারী এই সিদ্ধান্তে উপনীত হলো যে গ্রামে একসময় অবশ্যই একটি ঝর্ণা বা একটি কূপ ছিল। হোয়াট ওয়াজ দ্য কন্টিনিউয়াস ওয়াশিং তো না, এটা whistling of the wind on the mountain compared with। পাহাড়ের বাতাসের একটানা বাঁশির শব্দের সাথে কি তুলনা করা হয়েছে এখানে? ইট ওয়াজ কম্পেয়ার উইথ দ্য সাউন্ড অফ এ উইল্ড বিস্ট ডিস্টার্বেড ডিউরিং ইট ইজ মিল। মানে খাবারের সময় বিরক্ত একটি বন্যপ্রাণীর শব্দের সাথে তুলনা করা হয়েছে। নাম্বার 3, হাউ লং ডিড দ্য অথর ওয়াক ইন সার্চ অফ ওয়াটার। লেখক জলের সন্ধানে কতক্ষণ হেঁটেছিলেন? হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, ফলাফল কী হয়েছিল? দ্য অথর ওয়াক ফর 5 hours বাট ফাউন্ড নো ওয়াটার অ্যান্ড নাথিং গেভ হোপ অফ ফাইন্ডিং এনি। লেখক 5 ঘন্টা ধরে হেঁটেছিলেন কিন্তু কোনো জল পাননি এবং কিছু খুঁজে পাওয়ারও আশা দেখেননি। তো এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আমরা আনসিনটি এখন আলোচনা করব, তারপর কোশ্চেন অ্যান্সারগুলো। The World's Migratory Bird Day is now celebrated twice a year on the second Saturday of May and October. পরিযায়ী পাখির দিবস এখন বছরে 2 বার পালিত হয়, মে মাসের 2য় শনিবারে এবং অক্টোবরে। Observing this day raised awareness and emphasizes the importance of protecting migratory birds and their habitats. তো এই দিনটি পালন সচেতনতা বৃদ্ধি করে এবং পরিযায়ী পাখি এবং তাদের আবাসস্থল রক্ষার গুরুত্বের উপর জোর দেয়। তো 40% of all migratory birds are endangered with one of 8 being threatened with global extinction. তো সমস্ত পরিযায়ী পাখির প্রায় 40% বিপন্ন, 8 জনের মধ্যে একটি বিশ্বব্যাপী বিলুপ্তির হুমকির সম্মুখীন।
The major threats includes habitat loss and degradation, collisions with badly placed wind turbines and power lines, harvesting and the illegal killings and declings of birds. প্রধান হুমকির মধ্যে রয়েছে আবাসস্থলের ক্ষতি এবং অবক্ষয় এবং খারাপভাবে স্থাপন করা বায়ু, যেমন টারবাইন এবং বিদ্যুতের লাইনের সাথে সংঘর্ষ, ফসল কাটা, পাখিদের অবৈধভাবে হত্যা, হ্রাস, এগুলি কারণ। তো মাইগ্রেটরি বার্ড আর অলসো হেভিলি অ্যাফেক্টেড বাই পজিশনিং। তো পরিযায়ী পাখিরাও বিষক্রিয়ার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়, ফর এক্সাম্পলস থ্রো ইনগেস্টেড লিড। উদাহরণস্বরূপ সীসা গ্রহণের মাধ্যমে এ হাইলি টক্সিক হেভি মেটাল দ্যাট ইজ ইউজ ফর বোথ ফিশিং, ওয়েটস অ্যান্ড হান্টিং। একটি অত্যন্ত বিষাক্ত ভারী ধাতু যা মাছ ধরার ওজন এবং শিকার উভয়ের জন্য ব্যবহৃত হয়। হোয়েন ফায়ার ফ্রম এ শটগান, মানে শটগান থেকে গুলি চালানো হলে hundreds of leads pellets fall into the wider environment, putting wildlife at risk. শত শত সীসার গুলি বিস্তৃত পরিবেশে পড়ে যা বন্যপ্রাণীকে ঝুঁকির মধ্যেও ফেলে। মাইগ্রেটরি বার্ডস কানেক্ট পিপলস। পরিযায়ী পাখিরা মানুষ, ইকোসিস্টেমস, বাস্তুতন্ত্র এবং নেশন এবং জাতিকে সংযুক্ত করে। দে আর সিম্বলস অফ পিস অ্যান্ড হারমোনি অফ অ্যান ইন্টারকানেক্টেড প্ল্যানেট। তারা একটি আন্তঃস্থ সংযুক্ত গ্রহের শান্তি এবং সম্প্রীতির প্রতীক। এই পাখিরা দে আর ইপিক জার্নিস ইন্সপায়ার পিপল অফ অল এক্স। তো তাদের মহাকাব্যিক যাত্রা বিশ্বজুড়ে সকল বয়সের মানুষকেই অনুপ্রাণিত করে। অ্যাক্রস দ্য গ্লোবস ওয়ার্ল্ডস মাইগ্রেটরি বার্ডস ডে ইজ অ্যান অপরচুনিটি টু সেলিব্রেট দ্য গ্রেট ন্যাচারাল ওয়ান্ডার অফ বার্ড migration, but also a reminder that those patrons বিশ্ব পরিযায়ী পাখি দিবস পাখি অভিবাসনের মহান প্রাকৃতিক বিস্ময় উদযাপনের একটি সুযোগ, তবে এটি একটি স্মরণ করিয়ে দেয় যে বিশ্বব্যাপী সেই ধারণাগুলি অ্যান্ড ইকোসিস্টেমস ওয়ার্ল্ড লাইফ এবং বাস্তুতন্ত্রগুলি জলবায়ুর পরিবর্তনের দ্বারা আর থ্রেটেন্ড বাই ক্লাইমেট চেঞ্জ, সেট ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরাস। তো জলবায়ু পরিবর্তনের দ্বারা হুমকির সম্মুখীন বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরাস। তো এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। The number of birds threatened with global extinction is 1 in 8. বিশ্বব্যাপী বিলুপ্তির হুমকিতে থাকা পাখির সংখ্যা প্রতি 8টিতে একটি করে। The World's Migratory Bird Day is celebrated biennially. বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয় প্রতি 2 বছরে একবার, এটা এখানে বলা হচ্ছে। দ্য ফার্স্ট রিজনস ফর গ্লোবাল এক্সটেনশনস অফ মাইগ্রেটরি বার্ডস অ্যাজ মেনশনেড ইন দ্য প্যাসেজ ইজ হ্যাবিটেট লস অ্যান্ড ডেগ্রেডেশনস। রাইট দ্য অ্যান্সার হবে এখানে সি। তো পরিযায়ী পাখিদের বিশ্বব্যাপী বিলুপ্তির প্রথম কারণ যেমনটি অনুচ্ছেদে উল্লেখ করা আছে তা হলো এখানে আবাসস্থলের ক্ষতি এবং অবক্ষয়। ওকে, তো মাইগ্রেটরি বার্ডস আর সিম্বলস অফ পিস অ্যান্ড হারমোনি। রাইট দ্য অ্যান্সার হবে এ। তো পরিযায়ী পাখিরা হলো শান্তি এবং সম্প্রীতির তারা প্রতীক। তো অ্যান্টোনিও গুতেরাস ইজ দ্য ইউএন সেক্রেটারি জেনারেল। তো অ্যান্টোনিও গুতেরাস হলেন জাতিসংঘের মহাসচিব।
দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্থডে ইজ সেলিব্রেশনস অন দ্য সেকেন্ড সানডে অ্যান্ড মে অ্যান্ড অক্টোবর। মানে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয় মে এবং অক্টোবরের দ্বিতীয় শনিবার করে। বি দাগের এখানে টিএফ বসাবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট। পিপল আর ইন্সপায়ার্ড বাই দ্য লেন্থি জার্নিজ অফ মাইগ্রেটরি বার্ডস। তো মানুষ পরিযায়ী পাখিদের দীর্ঘ যাত্রা দ্বারা অনুপ্রাণিত হয়, এটা অবশ্য ট্রু হবে। টি লিখবো, দেয়ার ইপিক্স জার্নি ইন্সপায়ার পিপল অফ অলস এক্স অ্যাক্রস দ্য গ্লোব। Cadmium is a highly toxic heavy metal as mentioned in the passage. তো এখানে বলা হচ্ছে যে অনুচ্ছেদে উল্লেখিত ক্যাডমিনিয়াম একটি অত্যন্ত বিষাক্ত ভারী ধাতু, এটা ফলস হবে। ক্যাডমিনিয়াম লিড এ হাইলি টক্সিক হেভি মেটাল। তো মানে সীসা একটি অত্যন্ত বিষাক্ত ভারী ধাতু। এরপরে দেখো 3 নম্বর, 40 অ্যামংস এভরি 100 বার্ডস আর ইন ডেঞ্জার। তো প্রতি 100 পাখির মধ্যে 40টি মানে বিপদের মধ্যে রয়েছে, এটা অবশ্যই ট্রু হবে। 40 পিপলস অফ অলস মাইগ্রেটরি বার্ডস আর ইন ডেঞ্জারেট। এরপরে সি দাগে আলোচনা করব। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, হোয়াই ইজ দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে সেলিব্রেটেড। তো বিশ্ব পরিযায়ী পাখি দিবস কেন পালিত হয়? তো ইট ইজ সেলিব্রেটেড টু রেইজ অ্যাওয়ারনেস অ্যান্ড এমফেসিস দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং migratory birds and their habitats. Number 2, what does the World Migratory Bird Day remind us? তো বিশ্ব পরিযায়ী পাখি দিবস আমাদের কি মনে করিয়ে দেয়? তো ইটস রিমাইন্ডস আস দ্যাট বার্ডস মাইগ্রেশনস প্যাটার্নস অ্যান্ড ইকোসিস্টেমস আর থ্রেটেনেড বাই ক্লাইমেট চেঞ্জ। মানে এটি আমাদের মনে করিয়ে দেয় যে জলবায়ু পরিবর্তনের কারণে পাখির অভিবাসন ধরন এবং বাস্তুতন্ত্র হুমকির সম্মুখীন। হোয়াট ডু দ্য মাইগ্রেটরি বার্ডস কানেক্ট? পরিযায়ী পাখিরা কি সংযোগ করে? দে কানেক্ট পিপল, ইকোসিস্টেম অ্যান্ড নেশন। তারা মানুষ, বাস্তুতন্ত্র এবং জাতিকে সংযুক্ত করে। নাম্বার 4, হাউ ডাজ দ্য ফায়ারিং ফ্রম এ শটগান অ্যাফেক্ট উইল্ড লাইফ? শটগান থেকে গুলি চালানো বন্যপ্রাণীর উপর কীভাবে প্রভাব ফেলে? তো ইট স্পিডস লিড পিলেটস ইনটু দ্য এনভায়রনমেন্ট হুইচ ক্যান পজিশনস উইল্ড লাইফ। মানে এটি পরিবেশে সীসার গুলি ছড়িয়ে দেয় যা বন্যপ্রাণীকে বিষাক্ত করতে পারে। এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রম দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দ্য মেজর ইজ গোয়িং হবে টু দিল্লি নেক্সট উইক। সঞ্জু হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং। এরপরে চারিদায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন। তো এ 52 years old pedestrian was hit by অ্যান হবে এখানে অ্যান অটো রিক্সা ওয়ে অন বেলেঘাটা মেইন রোড। অন হবে এখানে অন স্যাটারডে। সাধারণত দিনের আগে এখানে কি বসে? অন বসে। স্যাটারডে অন মর্নিং দ্য পেডেস্ট্রিয়ান ঋষভ রায় ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল। ওকে, সি দাগের মানে ফাইভের দাগের দেখো, 5 দাগের। তো এখানে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু ইনডাইরেক্ট স্পিচ করবো এগুলোকে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে। তো এইভাবে লিখবো, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড কাম টু স্কুল দ্য ডে বিফোর। দ্য টায়ার্ড গেস্ট সেড টু দ্য হোস্ট, please give me a glass of cold water. So the tired guest requested the host to give him a glass of cold water. এরপরে দেখো নাম্বার 6 চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স দ্য অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করবো। তো উই আর ওয়াশিং এ ফিল্ম। তো এ ফিল্ম ইজ বেইং ওয়াশড বাই আস। দ্য উইন্ড বিলো অ্যাওয়ে দ্য ক্যান্ডেল। তো দ্য ক্যান্ডেল ওয়াজ বিলো অ্যাওয়ে বাই দ্য উইন্ড। ডু অ্যাজ ডাইরেক্টেড সাথে থাকে, দে ওয়ান্টেড টু গো অন এ ট্রিপ, দে ওয়ার টকিং অ্যাবাউট ইট। তো জয়েন ইউজিং এ গ্রাউন্ড করবে এটাকে, দে ওয়ার টকিং অ্যাবাউট গোয়িং অন ট্রিপ। আই স এ স্নেক অ্যান্ড রান অ্যাওয়ে। তো টার্ন উইল দ্য সিম্পল সেন্টেন্স ইউজিং করবো এটাকে, পার্টিসিপল করবো।
তো সেইং এ স্নেক আই রান অ্যাওয়ে। তো এরপরে দেখো 8 দাগের আনসিন থেকে এখানে আনসিন থেকে না, এটা গ্রুপ ভাব বা ভেজাল ভাব করবো। এখানে লিস্ট দেওয়া আছে, তো লিস্ট অনুযায়ী আমরা এটা কী করবো, খুঁজে খুঁজে লিখবো। হিয়ার টু টিটস এক্সট্রাক্টেড ইয়েস্টারডে, মানে গতকাল তার 2টি দাঁত উপরে ফেলা হয়েছিল, তো এখানে পুল ইট আউট, টানাটানি করে। দ্য ওয়ান্টেড হিজ ফাদার টু ডিসকার্ড দ্য ওল্ড কোট। তো সে চেয়েছিল তার বাবা যেন পুরনো কোটটি ফেলে দেন আর কি। তো এখানে কাস্ট অ্যাসাইড বাদ দিন, এটা বসাবো এখানে। ওকে, তো এখানে পুল আউটটা প্রথমে বসালাম, এখানে যেহেতু পাস্ট করা আছে পুলটাকে পুলেট ইডি যুক্ত করব। ওকে, পুল আউট। এরপরে যে 9 দাগের আছে, এখানে আনসিন থেকে খুঁজে খুঁজে লিখতে হবে। এখানে চেঞ্জ, তো এখানে কী অপরচুনিটি হবে, পজিশনার্স, তো বিষাক্ত, তো এখানে টক্সিক হবে। ওকে, এরপরে দেখো এখানে একটি রাইটিং দেওয়া আছে। তো রাইটিং স্কিলটা যে সাপোজ ইউ আর স্পেন্ডস এ মুনলাইট নাইট ইন এ ফরেস্ট গেস্ট হাউস, রাইট এ প্যারাগ্রাফ অন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন ইউর এক্সপিরিয়েন্স মেনশনস দ্য সাউন্ডস দ্যাট ইউর হার্ট দেয়ার। মানে ধরো না আর কি, আপনি একটি বন অতিথিশালায় একটি চাঁদনি রাত কাটিয়েছেন, আপনার অভিজ্ঞতা সম্পর্কে এখানে 100টা শব্দের মধ্যে লিখতে হবে আর কি। তো লাস্ট উইন্টার আই স্পেন্ডস এ মুনলিট নাইট ইন এ ফরেস্ট গেস্ট হাউস। গত শীতকালে আমি একটি বন অতিথিশালায় একটি চাঁদনি রাত কাটিয়েছি। দ্য সাইলেন্স অফ দ্য ফরেস্ট ওয়াজ বোথ ইয়ার অ্যান্ড কলমিং। তো বনের নীরবতা ছিল ভয়ঙ্কর এবং প্রশান্তিদায়ক। দ্য মুনলাইট স্ট্রিমস থ্রু দ্য ট্রিজ, কাস্টিংস লং শ্যাডোজ অন দ্য গ্রাউন্ড। গাছগুলির মধ্য দিয়ে চাঁদের আলো প্রবাহিত হয়েছিল, মাটিতে দীর্ঘ ছায়া ফেলেছিল। আই সেট বাই দ্য উইন্ডো, আমি জানলার পাশে বসেছিলাম। মেমোরিজ বাই দ্য সিলভার গ্লো আউটসাইড। তো বাইরের এই রূপলি আভায় মুগ্ধ হয়ে দেখেছিলাম। আই হার্ড দ্য ডিস্ট্যান্স হাউলিং অফ জ্যাকেলস অ্যান্ড দ্য হুটিং অফ অ্যান আউল পার্সেস অন এ নিয়ার বাই ট্রি। আমি দূর থেকে শিয়ালের চিৎকার এবং কাছের একটি গাছে বসে থাকা পেঁচার ডাক শুনতে পেলাম। দ্য লিভস রাসলেট জেন্টলি ইন দ্য ব্রিজ। তো বাতাসে পাতাগুলি মৃদুভাবে ঝাঁকুনি দিচ্ছিল। অকেশনালি আই কুড হেয়ার দ্য চিরপিং অফ ক্রিকেট অ্যান্ড দ্য রাস্টলে অফ ড্রাই লিভস অ্যাজ সাম স্মল অ্যানিমেলস স্কোরিট পোস্ট। তো মাঝে মাঝে আমি ঝিকিমিকি পোকার কিচিরমিচির এবং শুকনো পাতার খসখসে শব্দ শুনতে পেতাম, যখন কিছু ছোট প্রাণী পাশ দিয়ে ছুটে যেত। ইট ওয়াজ এ ম্যাজিক্যাল অ্যান্ড আনফরগেটেবল এক্সপিরিয়েন্স আন্ডার দ্য মুনলিট স্কাই। তো চাঁদনি আকাশের নিচে এটি ছিল একটি জাদুকরী এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা। ওকে, এরপরে 11 দাগের রাইট এ স্টোরি অ্যাবাউট ইন 100 ওয়ার্ডস উইথ এ হেল্প দ্য ফলোইং পয়েন্ট। এখানে কিছু পয়েন্ট আছে, পয়েন্টের উপর ভিত্তি করে একটি আমাকে স্টোরি রাইটিং লিখব। তো এখানে 3 আর্টিস্ট কম্পিট ফর এ প্রাইজ। তো 3 জন শিল্পী পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেন আর কি। তো এখানে পয়েন্ট আছে, পয়েন্ট অনুযায়ী লিখবো। তো প্রথমে হেডলাইন বানাবো দ্য পারফেক্ট ইলিউশন। তো তারপরে এখানে লিখবো ওয়ান্স 3 স্কিলস আর্টিস্ট টুক পার্ট ইন এ পেন্টিংস কম্পিটিশনস। মানে একবার 3 জন দক্ষ শিল্পী একটি চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। দ্য ফার্স্ট পেন্টেড এ বিউটিফুল ফ্লাওয়ার। তো প্রথম শিল্পী একটি সুন্দর ফুল এঁকেছিলেন। ইট ওয়াজ সো লাইফ লাইক দ্যাট বিজ কেম অ্যান্ড সেট অন ইট। তো এটি এতটাই প্রাণবন্ত ছিল যে মৌমাছিরা এসে তার উপর বসেছিল। দ্য সেকেন্ড আর্টিস্ট পেন্টেড এ জুইসি ফ্রুট।
তো দ্বিতীয় শিল্পী একটি রসালো ফল এঁকেছিলেন, হুইচ লুক সো রিয়েল দ্যাট অ্যান অক্স ট্রাইড টু ইট টু ইট। তো যা এতটাই বাস্তব দেখাচ্ছিল যে এটি একটি ষাঁড় খাওয়ার চেষ্টাও করেছিল। বাট দ্য থার্ড আর্টিস্ট পেইন্টেড এ কার্টেন সো পারফেক্টলি দ্যাট when the judge arrives. কিন্তু তৃতীয় শিল্পী এত নিখুঁতভাবে একটি পর্দা এঁকেছিলেন যে বিচারকরা এসে পর্দাটি সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। দে tried to pull the curtain aside, thinking it was real. ভেবেছিলেন যে এটি হয়তো বাস্তব, এবং মানে বিচারকরা এই পর্দাটি সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং ভেবেছিলেন যে এটি বাস্তব। দে ওয়ার অ্যামেজড টু রিয়েলাইজ ইট ওয়াজ অনলি এ পেন্টিং। তারা অবাক হয়েছিলেন যে এটি কেবল একটি চিত্রকর্ম। অ্যাজ হিজ আর্ট হ্যাড ইভেন ফুলেড দ্য জুস দেমসেলভস। যেহেতু তার শিল্প বিচারকদেরও বোকা বানিয়েছিল, তো দ্য থার্ড আর্টিস্ট ওয়াজ ডিক্লারেড দ্য উইনার অফ দ্য প্রাইজ। তো তাই তৃতীয় শিল্পীকে পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হয়েছিল। ওকে, এইভাবে আমরা স্টোরি রাইটিংটা লিখতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।